Fear begins where logic ends. Are you ready? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের তৃতীয় ব্লকের সেই রাতটি আজও অনেক ছাত্রের কাছে এক জীবন্ত দুঃস্বপ্ন। বিজ্ঞান একে বিভ্রম বলতে পারে, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা কেবল ভৌতিক নয়, বরং সেটি ছিল অস্তিত্ব রক্ষার এক লড়াই। 2018 সালের এক কনকনে শীতের রাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস নিঝুম অন্ধকারে ডুবে আছে। নবাব আব্দুল লতিফ হলের তৃতীয় ব্লকের একটি মাঝারি আকারের রুমে থাকত দুই বন্ধু, রাহাত আর সজল, নাম পরিবর্তিত। রাহাত ছিল একটু রাত জাগা স্বভাবের। সে রাতে তার সামনে পরীক্ষা ছিল, তাই টেবিল ল্যাম্প জ্বালিয়ে এক মনে পড়ছে। সজল অনেক আগেই মশারির ভেতর ঢুকে ঘুমে বিভোর। রাত তখন প্রায় 2:30। হলের করিডোরগুলো একদম জনশূন্য। লতিফ হলের পুরনো দেওয়ালগুলোতে শ্যাওলা আর লোনা ধরা গন্ধ। হঠাৎ রাহাতের মনে হলো গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে দেখল তার জগে এক ফোঁটা পানিও নেই। এই ব্লকের নিয়ম অনুযায়ী পানি নিতে হলে একদম নিচে টিউবওয়েলে যেতে হয়, কিন্তু এই শীতের রাতে একা নিচে যাওয়ার কথা ভাবতেই ওর বুকটা একটু কেঁপে উঠল। রাহাত যখন ভাবছে নিচে যাবে কি না, ঠিক তখনই সে একটা শব্দ শুনতে পেল। করিডোরের বাইরের গ্রিল দিয়ে সে তাকিয়ে দেখল নিচের টিউবওয়েল চেপে কেউ পানি তুলছে। চ্যাঁত চ্যাঁত শব্দটা এই নিস্তব্ধ রাতে অনেক বেশি স্পষ্ট শোনা যাচ্ছিল। রাহাত জানালার পাশ দিয়ে উঁকি দিয়ে দেখল, আরে এটা তো সজল। সজল কখন ঘুম থেকে উঠে নিচে গেল, রাহাত তো টেরও পায়নি। সে দেখল সজলের হাতে তাদের সেই পরিচিত নীল রঙের পানির জগ। সজল খুব ধীর স্থুস্থে পানি ভরে জগের মুখটা আটকালো এবং হলের ভেতরে ঢোকার গেটের দিকে এগোতে লাগল। রাহাত নিশ্চিন্ত হল। সে ভাবল, যাক, সজল পানি নিয়ে আসছে, এখন আর আমাকে নিচে যেতে হবে না। রাহাত দরজার আড়ালে দাঁড়িয়ে রইল সজলের আসার অপেক্ষায়। সে করিডোরে সজলের চটি জুতোর খসখস শব্দ শুনতে পাচ্ছিল। খস 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 শব্দটা ধীরে ধীরে ওর রুমের দিকে এগিয়ে আসছে। রাহাত দেখল দরজার নিচের ফাঁক দিয়ে একটা দীর্ঘ ছায়া পার হয়ে গেল। সজল তার রুমকে পাশ কাটিয়ে বারান্দার দিকে গেল। রাহাত ভাবল হয়তো সজল পানি রেখে হাত ধুতে গেছে। কৌতূহলবশত রাহাত রুমের বাইরে পা দিল। সে দেখল সজল বারান্দার অন্ধকার কোণ থেকে পানির জগ নিয়ে ফিরে আসছে। রাহাত ডাক দিল, কিরে সজল, তুই কখন নিচে গেলি? আমি তো দেখলাম তুই ঘুমোচ্ছিস। সজল কোনো উত্তর দিল না। সে শুধু একবার রাহাতের দিকে তাকালো। রাহাত লক্ষ্য করল করিডোরের টিমটিমে সোডিয়াম আলোতেও সজলের মুখটা যেন অস্বাভাবিক রকমের সাদা লাগছে, যেন চামড়ার নিচে কোনো রক্ত নেই। তার চোখ দুটো ছিল একদম স্থির, পলক পড়ছে না। সজল কোনো কথা না বলে রাহাতকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। রাহাত ঠিক তার পেছনেই ছিল। সে সজলকে রুমে ঢুকতে দেখে মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে নিজেও ভেতরে ঢুকল। লাইট জ্বালানোর জন্যে সুইচ বোর্ডের দিকে হাত বাড়াতেই রাহাতের নজর গেল সজলের বিছানার দিকে। বিদ্যুৎ বেগে রাহাতের সারা শরীর অবশ হয়ে এলো। সে দেখল সজল মশারির ভেতর কুণ্ডলি পাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। সজলের নাক ডাকার মৃদু শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল টেবিলের ওপর পানির জগটা নেই, অথচ মাত্র 2 সেকেন্ড আগে সে সজলকে জগ হাতে এই রুমে ঢুকতে দেখেছে। রুমে আর কোনো মানুষ ঢোকার বা বের হওয়ার পথ নেই। তাহলে ওই সত্তাটি গেল কোথায়? রাহাত কাঁপতে কাঁপতে সজলের মশারির ভেতরে হাত দিল। সে যখন সজলের গায়ে হাত রাখল, তার মনে হলো সে যেন বরফে হাত দিয়েছে। সজলের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। সজল ধড়ফড় করে জেগে উঠে বলল, কিরে রাহাত, কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? রাহাত তোতলাতে তোতলাতে বলল, তুই তুই নিচে পানি নিতে গিয়েছিলি? সজল অবাক হয়ে বলল, পাগল নাকি? আমি তো সেই 11টায় ঘুমিয়েছি, রুম থেকে বেরোইনি। ঠিক সেই মুহূর্তে পাশের পড়ার টেবিলের নিচে রাহাতের নজর গেল। সেখানে আবছা অন্ধকারে সে দেখল একটা নীল রঙের জগের মতো কিছু একটা পড়ে আছে, যা মুহূর্তের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাহাত সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে হলের বড় ভাইরা যখন রাহাতকে উদ্ধার করলেন, তখন তার গায়ের জ্বর 104 ডিগ্রি। সে শুধু ভুল বকছিল আর বলছিল, ওটা সজল না, ওটা সজল না।
তৃতীয় ব্লকের সিনিয়ররা যখন পুরো ঘটনা শুনলেন, তারা একে অপরকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে দেখলেন। লতিফ হলের এই তৃতীয় ব্লকটি ক্যাম্পাসের সবচেয়ে পুরনো এবং এর নিচে একসময় বিশাল বড় দিঘি ছিল। ১৯৭১ সালের যুদ্ধের সময় এখানে অনেক গণহত্যার ঘটনা ঘটেছিল বলে জানা যায়। একজন বড় ভাই বললেন, এটা হামজাদ, জিনের এক বিশেষ প্রজাতি, যারা মানুষের হুবহু রূপ ধরতে পারে। এরা সাধারণত একা থাকা মানুষকে বিভ্রান্ত করে। তুই একা বারান্দায় দাঁড়িয়েছিলি বলেই সে তোকে টার্গেট করেছে। ভাগ্য ভালো তুই ওর সাথে কথা বলিসনি বা ওর হাত থেকে কিছু নিসনি। ও যদি তোকে জগের পানি খেতে দিত, তবে তুই হয়তো আর কখনো স্বাভাবিক হতে পারতি না। হল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বড় ভাইরা জানালেন, কয়েক বছর আগে এই তৃতীয় ব্লকেই এক ছাত্র তার নিজের প্রতিচ্ছবি আয়নার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সেই ছেলেটিও আর এই হলে ফিরে আসেনি। রাহাতকে পরদিনই তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সে আর কোনোদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেনি। শোনা যায়, আজও সে রাতের বেলা একা ঘুমোতে পারে না এবং অন্ধকারে কারো প্রতিচ্ছবি দেখলে আতঙ্কে চিৎকার করে ওঠে। লতিফ হলের এই তৃতীয় ব্লকের ওই রুমটি দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। আজও সেই করিডোরে রাত 12টার পর কোনো ছাত্র একা হাঁটতে গেলে নিজের ছায়ার দিকে তাকিয়ে ভয় পায়। কারণ আপনি হয়তো ভাবছেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, কিন্তু আসলে আপনি কথা বলছেন অন্য জগতের কোনো ভয়ঙ্কর শিকারীর সাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জগতের ঠিক পাশেই আরেকটি সমান্তরাল জগৎ আছে। আমরা যাকে আমাদের ছায়া মনে করি, সে হয়তো কোনো একদিন আমাদের রূপ ধরেই আমাদের সামনে এসে দাঁড়াবে। নাকি আপনার সাথেও কখনো এমন হয়েছে, একই মানুষকে দুই জায়গায় দেখেছেন? আপনার পাশের চেয়ারটি কি সত্যিই খালি? ভালো করে একবার তাকিয়ে দেখুন তো। কমেন্টে আপনার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের জানান।